লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে। 2000 টাকা করে দিবে রাজ্য সরকার। একটি রাজ্যের উন্নয়ন তখনই সার্থক হয় যখন তার জনগণের মুখে ফুটে ওঠে সন্তুষ্টির হাসি। আর সেই হাসি টেনে আনতে মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দিয়েছেন লক্ষ্মীর ভান্ডার। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগেই ঘোষিত এই প্রকল্প আজ শুধু বাংলায় নয়, গোটা ভারতের এক দৃষ্টান্তমূলক উদাহরণ। বাংলার ঘরে ঘরে আজ লক্ষ্মীর ভান্ডার এর নাম। বাংলার ঘরে ঘরে আজ লক্ষ্মীর ভান্ডার। মাসে 1000 থেকে 1200 টাকা আর্থিক সাহায্য শুধু টাকার অঙ্কই নয়, বরং মহিলাদের আত্মবিশ্বাস জাগানোর একটি হাতিয়ার। সেটাই প্রমাণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ যে কোনো প্রকল্প তখনই সফল হয় যখন রাজনীতির ভাষা পেরিয়ে জনসমাজে ছাপ ফেলে। লক্ষ্মীর ভান্ডার কেবল একটি অনুদান প্রকল্প নয়, এই উদ্যোগে রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করার উদ্দেশ্যে চালু করা হয়েছে। তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের জন্য মাসে 1200 টাকা এবং সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য মাসে 1000 টাকার সুবিধা প্রদান করা হয়। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার 2021 সালের এক প্রতিবেদনে দেখা যায়, বাংলায় প্রায় 29,10,000 নতুন মহিলা ভোটার ভোট দিয়েছেন, যারা 2016 সালের নির্বাচনে বুথমুখী হয়নি। এই অদ্ভুতপূর্ণ পরিবর্তনের পেছনে বড় কারণ ছিল লক্ষ্মীর ভান্ডার। আর্থিক সুরক্ষার আশ্বাসে বিশেষ করে প্রত্যন্ত গ্রামের মহিলারা ভোট দিতে উদ্বুদ্ধ হন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপ তাদের মনে ভরসার বাতাস জুগিয়েছে। লক্ষ্মীর ভান্ডারের সুবিধাভোগী মহিলারা 60 বছর বয়স পেরোলে বার্ধক্য ভাতা পান। এই সম্মানিত আর্থিক নিরাপত্তা একটি পূর্ণাঙ্গ সুরক্ষা বেষ্টনী হিসাবে কাজ করছে। রাজ্যের রাজনৈতিক মহলে চর্চা চলছে, লক্ষ্মীর ভান্ডারের অনুদান 1200 টাকা থেকে বাড়িয়ে 2000 টাকা করা হতে পারে। তবে সরকারি তরফে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কিছু ঘোষণা করা হয়নি। যদি এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয় তাহলে বাংলার মহিলাদের জন্য আরো একটি বড় সুখবর হতে চলেছে। রাজনৈতিক মঞ্চে অনেক প্রতিশ্রুতি ভেসে আসে, কিন্তু বাস্তবায়নেই প্রকৃত নেতৃত্বের পরিচয়। লক্ষ্মীর ভান্ডার তার জীবন্ত উদাহরণ। প্রকল্প কেবল একটি সূচনা, নতুন বছর, নতুন পরিকল্পনা এবং নতুন সম্ভাবনা। সেই অপেক্ষায় আজ বাংলার নারী, আর তার পাশে এক দৃঢ় নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়। কত টাকা বাড়তে পারে? এখন জেনারেল ও ওবিসি সম্প্রদায়ের মেয়েদেরকে 1000 টাকা দেওয়া হয়। তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ের মহিলাদের মাসে 1200 টাকা করে দেওয়া হয়। অনেক বিশেষজ্ঞদের মতে এই টাকার পরিমাণ 1500 থেকে 2000 টাকা হবার সম্ভাবনা রয়েছে। কবে টাকা বাড়তে পারে? লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ার ব্যাপারে অফিসিয়ালি ভাবে এখনো কোনো কিছু ঘোষণা করা হয়নি। তবে বিভিন্ন বিশেষজ্ঞ মহলের মতে 2025 সালের ফেব্রুয়ারি মাসের রাজ্য বাজেটে অথবা 2026 সালের বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ার সম্ভাবনা রয়েছে।